নমস্কার, সবাইকে স্বাগত। আজকে ঝিঙ্গে পোস্ত রেসিপি শেয়ার করব। এখানে ঝিঙ্গেগুলো এভাবে কেটে নিয়েছি টমেটো একটি, ছোট সাইজের এক পিস টমেটো এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, এভাবে পিস পিস করে কেটে নিয়েছি লম্বা লম্বা সাইজ করে। আমি ঝিঙ্গে পোস্ততে পোস্ত, কিশমিশ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা এগুলো বেটে দেব। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো আলু। দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে ওই তেলেই ফোড়নে দেব কালো জিরে, দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা। ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙ্গেগুলো। এখানে হাফ কিলো মতো ঝিঙ্গে আছে। ঝিঙ্গেগুলো ভালোভাবে ভেজে নেব। ঝিঙ্গেগুলো বেশ ভাজা ভাজা হয়েছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু ভেজে নেব। এবারে দিয়ে দেবো টমেটোগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবারে দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে কিছুক্ষণ কষবো। এবারে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো সামান্য বাটি ধুয়ে জল। ভালোভাবে আর একটু কষে নেব। এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। ঝিঙ্গেগুলোকে ভালোভাবে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 কাপ দুধ। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। আলু দিয়ে ঝিঙ্গে পোস্ত একদম রেডি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়, খেতে দুর্দান্ত গরম ভাতের সঙ্গে। এবারে নামিয়ে নেব। এবারে ঝিঙ্গে পোস্ত নামিয়ে নিয়েছি। আজকের রান্না এ পর্যন্তই। পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।